আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আমরাও অনেক ভালো আছি। এই তো চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করি আমার এই ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার তো ভালো লাগে আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করতে। আমি সারাদিন কি করি না করি সেটা নিয়েই করি ভিডিও। আপনাদের সাথে শেয়ার করতে আমার কাছে খুবই ভালো লাগে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে, হয়তো ভালো লাগে। তো সকালে চা নাস্তা করেছি, করার পর আপনাদের ভাইয়া অফিসে চলে যাচ্ছে। আপনাদের ভাইয়া যেহেতু নাস্তা করে না, শুধু চা খায়, আমাদের নাস্তা বানানোর কোনো প্যারাও থাকে না, আমরা আমি হালকা পাতলা নাস্তা করি। আর এদিকে আপনাদের ভাইয়া অফিসে যাওয়ার সময় বলেছিলাম একটু সব বাইরে থেকে নাস্তা নিয়ে আসার জন্য। এই তো বাইরে থেকে নাস্তা নিয়ে এসেছে, এখানে পরোটা নিয়ে এসেছে। এখন আমি আর মাম্মা মিলে এই সকালে নাস্তাটা করে নেব। এই তো নাস্তা শেষ করে এখানে কালকে রাত্রে আপনাদের ভাইয়া কিছু সবজি এনেছিল আর কিছু টুকিটাকি বাজার এনেছিল। এই তো এখানে আছে আলু দেখানোর কিছু নেই, এই জন্য আর ঢাললাম না, আর এখানে সাইডে রেখে দিলাম। আর এখানে শুটকি এনেছিল, এটা লোট্টা শুটকি, আর ওটা মেবি আমি জানি না কি, যাই হোক শুটকি এনেছিল। আর এখানে আছে মাম্মার জন্য দুটা বাটার বন, আর আছে ডাউল, সাথে আছে ডিম, আর এদিকে সবজি ছিল। এখানে ছিল করলা, ছিল বেগুন, ছিল ধনিয়া পাতা, ছিল ঢেঁড়স, এই তো মোটামুটি এগুলোই ছিল। আর এগুলো এখন আমি গুছিয়ে নিলাম। নেওয়ার পর যেহেতু সকালে নাস্তা করেছি, নাস্তা করার পর কিছু থালাবাটি আবারও হয়েছে, এখানে চা খেয়েছিলাম সেটাও রয়েছে। এটা সব একসাথে দুটো মিলে এখন আমি পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু রান্না করব, রান্নার সময় আবার ঝামেলা হতে পারে, বেশ দিনের মধ্যে একটু ঝামেলা হয়, এই জন্য আগে আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি, তারপর আমি চলে যাব রান্নায়। এই তো রান্না করার জন্য চলে এসেছি। এখন আমি আজকে ডাউল রান্না করব, করলা ভাজি করব, আর এখানে লইট্টা শুটকি ভুনা করব। এই জন্য এখানে আমি আগে ডাউল পাতিলে নিয়ে নিচ্ছি। দেখেন পাতিলটার কি অবস্থা, ভাববেন হয়তো বা পরিষ্কার রাখি না, এই জন্য আসলে তা না, এটা আসলে আপনাদের ভাইয়া, আমি যখন থাকি না তখন আপনাদের ভাইয়া ব্যবহার করার পরে এই অবস্থা করে ফেলেছে, আর এসে আর পরিষ্কার করা হয়নি। এখন পরিষ্কার করব, রান্না শেষ করে আজকে পরিষ্কার করে রেখে দেব। আর এদিকে আমার ডাল ধোয়া প্রায় হয়ে এসেছে, এখন আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, যেটুকু সিদ্ধ হতে লাগবে সেটুকু পানি দিয়ে দিলাম। আর এদিকে তো চুলাতে দিয়ে দিলাম, চুলাটা আমি ধরিয়ে দিলাম। কিছুক্ষণ পর এই তো আমার ডাউল সিদ্ধ হয়ে গেছে। এখানে লোট্টা শুটকি আমি সিদ্ধ করে নিয়েছি, মানে গরম পানি দিয়ে সিদ্ধ করে নিলে আর গন্ধটা থাকে না, এই জন্য। আর আমি আগে এক সময় খেতাম না, এই লোট্টা শুটকি অনেক গন্ধ লাগতো, কিন্তু এখন আলহামদুলিল্লাহ খাই, কারণ একটা ভাবির কাছ, আমরা যে পাশের বাসায় একটা ভাবি ছিল আগের বাসার, ওখানে ওই ভাবির কাছ থেকে রান্নাটা শিখেছিলাম, উনি একদিন আমাকে করে খাইয়েছিল, তারপর থেকে আমি করতে পারি। এখন থেকে আমার কাছে ভালোই লাগে খেতে, এই জন্য এখন আমি প্রায় সময় লোট্টা শুটকি ভুনা খাই। আর এদিকে আমি ডাউলটাও বাগার দিয়ে নিলাম, এই তো ডাউল বাগার দিচ্ছি।